আমাদের 9, 10, 11, 12 ক্লাস চলছে। যারা নতুন ক্লাসে উঠবে, সে ক্লাস 10-এ যারা উঠবে, গত 2 বছর তারা বেশিরভাগটা সময় এই অতিমারির কারণে স্কুলমুখী ছিলেন না। তাদের লেখাপড়ার ভেতরে গতি ছিল না, লার্নিং গ্যাপস তৈরি হয়েছে, এটা আমরা মনে করি। যার জন্যে আমাদের নতুন ক্লাসে ওঠার সময় আমাদের জানুয়ারি থেকে যে 9, 10 ক্লাস চালু হবে, সেখানে আমরা ব্রিজ মেটেরিয়াল তৈরি করেছি। যেমন প্রত্যেকটা সাবজেক্টের উপরে এই শিখন সেতুর বই তৈরি হয়েছে। এই শিখন সেতুর বইটা এমনভাবে তৈরি করা হয়েছে যে বিগত 2 বছরের যে মেটেরিয়ালটা ছাত্রছাত্রীদের, যে কোর্সটা ছাত্রছাত্রীদের করার কথা ছিল কিন্তু অতিমারির কারণে তারা পারেনি, সেইটাকে আমরা 100 দিনের এই একটা কোর্স করে সেই লার্নিং গ্যাপটাকে আমরা পূরণ করতে চাই। আমাদের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে আপনারা এই শিখন সেতু যে বইগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের জন্যে, সেই বইগুলো আগে ভালো করে পড়াবেন 100 দিনের মধ্যে, যাতে তারা যে সে ছাত্র বা ছাত্রীটি ক্লাস 9-এ উঠেছে, এই 100 দিনের পরে যাতে তারা ক্লাস 9-এর অ্যাকচুয়াল সিলেবাস অনুযায়ী ক্লাস করতে কোনো অসুবিধে না হয়, সেই জন্যেই এই বইগুলো তৈরি করা হয়েছে। এবং এটাকে শিখন সেতু বলা নাম দেওয়া হয়েছে, যে এটা একটা সেতু বন্ধন। আগের অতিমারির কারণে যে পোর্শনটা আমাদের হয়নি, সেইটাকে আমরা কমপ্লিট করে নিয়ে আমরা পরবর্তী ক্লাসের উপযুক্ত করে ছাত্রছাত্রীদের পাঠাবো। এখানে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা ভীষণভাবে প্রয়োজনীয় এবং তারা তাদের ছাত্রছাত্রীদের উপযুক্তভাবে এই শিখন সেতুর মাধ্যমে পড়িয়ে তারা পরবর্তী ধাপের উপযুক্ত করে তুলবেন। এটাই আমাদের উদ্দেশ্য এবং এটাই আমরা চাই। আমাদের 9, 10-এর তো আছে, যার ক্লাস চলছে এবং তারাও জানুয়ারি মাস থেকে যখন ক্লাস হবে এই শিখন সেতুর বই পাবেন। যারা 6 to 8 তারা যখন পরবর্তী ধাপে উঠবে তাদের জন্যেও আমাদের কিন্তু বই তৈরি হয়েছে। স্কুল খুললেই তারাও তাদের যে পড়াটা তারা করতে পারেনি সেই পড়াটা তৈরি করে পরবর্তী যে ক্লাস সেই ক্লাসের উপযুক্ত হয়ে উঠতে পারবেন। ধন্যবাদ আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, নমস্কার। আমরা সবাই জানি গত প্রায় 2 বছর করোনা অতিমারির জন্য বিদ্যালয় শিক্ষা বহুলাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 2 বছর যাবৎ আমাদের শিশুরা বিদ্যালয়ে যেতে পারেনি, নিয়মিত শ্রেণীকক্ষে ঢুকতে পারেনি বা শ্রেণী পঠন পাঠনে অংশ নিতে পারেনি। শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে তাদের নিয়মিত যে জরুরি বলা যেতে পারে দৃষ্টিকোণ, নিয়মিত যে শিক্ষা, নিয়মিত যে পরিচর্যা, যেগুলো দরকার সেগুলো কোনোটাই পায়নি। এই পরিস্থিতিতে আবার যখন নতুন করে বিদ্যালয় খুলছে
নতুন করে শিশুরা বিদ্যালয়ে আসবে, সেই সময় আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর সর্বশিক্ষা বা সমগ্র শিক্ষা অভিযান, এই সমগ্র শিক্ষা অভিযানের উদ্যোগে বিশেষজ্ঞ কমিটি বিদ্যালয় শিক্ষার, যেটাকে সিলেবাস কমিটি বলে সবাই জানেন, তাদের সক্রিয়তায় বোর্ডগুলোকে সঙ্গে নিয়ে আমরা একটি সেতু পাঠ্যক্রমের পরিকল্পনা করেছি। এই সেতু পাঠ্যক্রম শিক্ষক শিক্ষিকাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই ভিডিওগুলি করা হচ্ছে। এটা শিক্ষক প্রশিক্ষণের অঙ্গ। দ্বিতীয়ত, মনে রাখতে হবে, আমরা এই সেতু পাঠ্যক্রমে যে 2 বছরের ঘাটতি তৈরি হয়েছে শিশুদের, সেই ঘাটতিগুলোকে পরিপূরণ করবার চেষ্টা করছি। পরিপূরণ কিভাবে হবে, সেই জন্যই আমরা প্রত্যেক বিষয়ের একটি করে বই তৈরি করেছি। এই বইকে বলা হচ্ছে সেতু পাঠ্যক্রম। সেই নামগুলো ওই প্রস্তুতি সেতু, শিখন সেতু, এই ধরনের নাম দিয়ে, পড়ার সেতু, শেখার সেতু, এই ধরনের নাম দিয়ে আমরা শিশুদের কাছে পৌঁছে দেব। শিক্ষার্থীরা এই বইগুলোকে প্রথম 100 দিন নতুন ক্লাসে ওঠার, অর্থাৎ জানুয়ারি মাস থেকে প্রথম 100 দিন তারা মাননীয় শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে এক ধরনের নির্দেশ পাবে, এক ধরনের পড়বার একটা ধরনকে খুঁজে পাবে। সেই ধরন, সেই পড়ার বলা যেতে পারে ধারণাগুলোকে নতুন করে ভাবার এবং ধারণাগুলোকে নতুন করে ঝালিয়ে নেবার জন্যই এই সেতু পাঠ্যক্রম। এই সেতু পাঠ্যক্রমে 100 দিনের সেতু পাঠ্যক্রমে আমরা আশা করছি শিশুদের আমরা নতুন ক্লাসে আবার নিয়ে গিয়ে ঢুকিয়ে দিতে পারবো, ঠিক যেভাবে একটা সেতু তৈরি হয়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছে দেওয়া হয়। এই সেতু পাঠ্যক্রম গত 2 বছরের যে পড়াশুনোর ঘাটতি, সেটাকে পরিপূরণ করে শিশুদের নিজেদের ক্লাসের, নিজেদের পাঠ্যক্রমের মধ্যে পৌঁছে দেবে। এই জন্য আমরা এই শিক্ষক শিক্ষণটাও শুরু করেছি। মাস্টারমশাই এবং দিদিমণিরা এই ধরনের যে প্রশিক্ষণ, তার যে ভিডিও, তার মধ্যে দিয়ে জানতে পারবেন কিভাবে এই বইগুলোকে ব্যবহার করতে হবে শ্রেণীকক্ষে, এবং তাদের নিজস্ব স্কুলের নিজেদের ছেলে মেয়েদের তারা এগিয়ে দিতে পারবেন এই সেতু পাঠ্যক্রমে নতুন একটা ধারণার দিকে, নতুন একটা উদ্ভাসের দিকে, নতুন একটা শেখার, এটা নতুন পরিকল্পনার দিকে। বিশেষভাবে উল্লেখযোগ্য এই যে সেতু পাঠ্যক্রম, সেই সেতু পঠক্রমে প্রত্যেকটি শ্রেণীর জন্য, প্রত্যেকটি বিষয়ের জন্য একটি করে বই তৈরি করা হয়েছে এবং এই বইগুলি শিশুদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই বইগুলিকে কিভাবে, প্রত্যেকটি বিষয়ের এই বইগুলিকে 100 দিনে কিভাবে পড়ানো হবে, কিভাবে আমরা তাদের এগিয়ে দেব, সেই জন্যই এই সেতু পাঠ্যক্রমের পরিকল্পনা আমরা করেছি। আমরা আশা করব যে প্রত্যেকটি বিষয়ের শিক্ষক শিক্ষিকারা একেবারে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা এগুলি তৈরি করেছি। প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা এটিকে ব্যবহার করবার যে পদ্ধতি, যেটা আমার সহকর্মীরা, আমাদের কমিটি মেম্বাররা, তারা আরও বিস্তারে আপনাদের কাছে পৌঁছে দেবেন, সেগুলোকে অনুগ্রহ করে আপনারা বুঝে নেবেন এবং সেই অনুযায়ী ছাত্রছাত্রীদের এগিয়ে দেবেন। আমাদের ছাত্রছাত্রীরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। সেই ভবিষ্যতের দিকে, সেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে আসুন আমরা এগিয়ে যাই। এই শেখার নতুন পরিকল্পনাটা পুরো ভারতবর্ষেই বাংলা অভিনব একটা মুখ তৈরি করতে পেরেছে, কেননা এমন সেতু পাঠ্যক্রমের কোনো পরিকল্পনা অন্য যে স্টেটগুলো আছে, অন্য যে রাজ্যগুলো আছে সেখানে হয়নি, আমাদের এখানে তৈরি হয়েছে এবং আমরা নিশ্চিত আমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকাদের হাত ধরে এই সেতু পাঠ্যক্রম আমাদের ছাত্রছাত্রীদের একটা সফল লেখাপড়ার দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য আমি একই সঙ্গে মাননীয় শিক্ষক শিক্ষিকাদের যেমন অভিনন্দিত করব, তারা
তাদের ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে চলেছেন এই অতিমারী কালে। আগামী দিনে আরেকটু যত্নে, আরেকটু পরিচর্যায় তাদেরকে লেখাপড়ার দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমার আশা। আপনাদের সবাইকে নমস্কার জানাই। 100 দিনের এই সেতু পাঠ্যক্রমের দিকে আমরাও তাকিয়ে আছি, কেননা আমরা মনে করি আপনারা আমাদের, আবার বলছি, এক্সটেন্ডেড কলিগস, আপনারা আমাদের সম্প্রসারিত অর্থে আমরা এবং আপনারা একসঙ্গে কাজ করি। আমাদের সহকর্মী আপনারা সবাই মিলে আসুন, বাংলার শিক্ষার, বাংলার বিদ্যালয় শিক্ষার এই যে পরিমণ্ডল, সেটাকে আমরা উজ্জ্বলতর করে তুলি এবং বাংলা যেন আবার ভারত সভার শ্রেষ্ঠ আসন নিতে পারে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন স্বপ্ন দেখেন, আমরাও কিন্তু সেই মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নে শরিক হতে চেয়েছি এবং চেয়েছি যে আমাদের মাধ্যমে যেন আমাদের বিদ্যালয় শিক্ষা একটা নতুন দিগন্ত খুলে যায়। এটুকুই আমার বলার ছিল। সকলকে আবার নমস্কার। নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা অভিযান, মধ্যশিক্ষা পর্ষদ এবং বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা ব্রিজ মেটেরিয়াল। আপনারা এই শব্দবন্ধটার সঙ্গে ইতিমধ্যেই পরিচিত। আমরা আজকে কথা বলবো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, এই 3টে শ্রেণীতে যে ব্রিজ মেটেরিয়াল আসতে চলেছে সেই নিয়ে। এবং আজকে আমাদের এই আলোচনায় আমার সঙ্গে আছে রাতুল গুহ বিশেষজ্ঞ কমিটির সদস্য, এবং আমি ঋত্বিক মল্লিক, আমিও বিশেষজ্ঞ কমিটির সদস্য। আপনারা জানেন যে গত 2 বছর ধরে সারা পৃথিবী জুড়েই একটা মহামারীর প্রকোপ চলেছে। এই মহামারীর নানান যে সমস্ত ভয়ঙ্কর দিক, তার মধ্যে একটি হলো আমাদের স্কুল বা স্কুলের যে বাচ্চারা সেখানে যায়, এই যে সামগ্রিক পঠন পাঠন, সেটা চূড়ান্তভাবে ব্যাহত হয়েছে। এখন এই পঠন পাঠন, এই ব্যাহত হওয়া, এই যে 2 বছর স্কুল বন্ধ ছিল, এটা ঠিক যে স্কুল বন্ধ থাকলেও সরকারি উদ্যোগে কখনো টেলিভিশনকে ব্যবহার করে, কখনো রেডিও, কখনো দূরভাষ অর্থাৎ ফোনকে ব্যবহার করে আমরা চেষ্টা করেছি আমাদের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর। এবং পাশাপাশি এটাও আপনারা জানেন যে যাতে পড়াশুনো চলতে থাকে, এই ধারাবাহিকতা যাতে অক্ষুণ্ণ থাকে, তার জন্য আমরা বিভিন্ন সময় আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কের সাহায্য নিয়েছি। স্কুল থেকে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক ছাত্রছাত্রীদের কাছে গেছে, তারা সে সমস্ত সমাধান করেছে, সেগুলো লিখেছে, সেগুলো নিয়ে চর্চা করেছে এবং সেগুলো ফিরে এসছে স্কুলে। আমাদের শিক্ষক শিক্ষিকারা সেগুলো দেখেও দিয়েছেন। কিন্তু এত কিছুর পরেও এটা তো মানবেন যে শ্রেণীকক্ষের বিকল্প কিছুই হয় না। এগুলো একটা প্রচেষ্টা ছিল, হয়তো কিছু পরিমাণে তাদের ছাত্রছাত্রীদের উপকারেও এসেছে। কিন্তু এই যে 2 বছর স্কুল বন্ধ, শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের অনুপস্থিতি, এর ফলে তাদের তৈরি হয়েছে একটা বেশ বড়সড় লার্নিং গ্যাপ। এই লার্নিং গ্যাপ, এই ঘাটতি, শেখার যে ঘাটতি, এই ঘাটতি পূরণের উদ্দেশ্যেই কিন্তু আমরা এই ব্রিজ মেটেরিয়াল, এই জিনিসটি তৈরি করতে চলেছি। আমরা এর আগে বলেছি যে আমাদের 9-10 অর্থাৎ নবম দশমের জন্য ব্রিজ মেটেরিয়াল সেটা হয়ে গেছে এবং আমরা সে সংক্রান্ত আলোচনা ইতিপূর্বেই করেছি। আজকে আমাদের এই আলোচনাটা মূল অভিমুখ কিন্তু ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণী, এই 3টি শ্রেণীর ক্ষেত্রে। আমি প্রথমে একটু রাতুলের কাছে যাব যে আপনারা দেখবেন যে একটা কথা এই ব্রিজ মেটেরিয়ালের সঙ্গে প্রায় হাত ধরাধরি করে চলে আসে,
সেটা হচ্ছে যে অ্যাক্সিলারেটেড লার্নিং প্যাকেজ। এই ইংরেজি শব্দবন্ধটা আমরা পরে আরও কিছু আলোচনায় আসবো। আমি প্রথমে রাতুলকে এই কেন এটা অ্যাক্সিলারেটেড লার্নিং প্যাকেজ এই ব্যাপারটা যদি একটু রাতুল বুঝিয়ে দেন। ঋত্বিক একেবারেই ঠিক বলেছ যে অ্যাক্সেলারেটেড লার্নিং প্যাকেজের সাথে ব্রিজ মেটেরিয়াল এই কথাটার একটা অসম্ভব যোগ রয়েছে, প্রাসঙ্গিকতা রয়েছে। যেমন ঋত্বিক বলছিল যে গত 2 বছরে এই অতিমারির কারণে স্কুলে এসে ফিজিক্যালি স্কুলে প্রেজেন্ট থেকে পড়াশোনা করা সম্ভব হয়নি বেশিরভাগ ক্ষেত্রেই। এবার নতুন শিক্ষাবর্ষ শুরু হবে, কোনো একটা সময় তাদের স্কুলে যাওয়া শুরু হবে আবার রেগুলার ওয়েতে। তখন তারা যখন ক্লাসে আসবে, ধরে নিলাম ক্লাস 8-এর একটি স্টুডেন্ট সে ক্লাসে আসছে নতুন শিক্ষাবর্ষে যখন স্কুল খুলছে এবং ফিজিক্যালি স্কুলে আসার অবস্থা তৈরি হচ্ছে। এবার সে তো আগের 2 বছর প্রায় স্কুলে আসেইনি, একদম 6-এর শুরুর দিকে এসেছিল, তারপর গোটা 6টা আসেনি, 7টা আসেনি, এবার সে 8-এ এসে গেল। এইবার 8-এ যখন সে এলো, পড়াশোনাটা অনেকটা তো সিঁড়ি ভাঙা অঙ্কের মতো যে ধাপে ধাপে উঠতে হবে। 6 থেকে সে কিছুটা জ্ঞান নিয়ে, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশনের ক্ষমতা নিয়ে 7-এ উঠবে, 7-এ তারই আরও এক্সটেন্ডেড হায়ার ভার্সান পাবে, 7 থেকে আবার 8-এ উঠবে। এইবার 8-এ উঠে তার যে সমস্যাটা হতে পারে, সে হয়তো এমন কোনো একটা টপিক নিয়ে পড়তে যাচ্ছে যার জন্য 6 বা 7-এর কিছু জ্ঞান, কিছু আন্ডারস্ট্যান্ডিং তার থাকাটা অবশ্যই দরকার। সেক্ষেত্রে তখন তার সমস্যা হবে 6-7-এ যদি গ্যাপটা, লার্নিং গ্যাপটা হয়ে থাকে, সে কিন্তু 8-এ কানেক্ট করতে পারবে না। ঠিক তেমনি করে 7-এর শুরুতে সমস্যা হবে, 6 আর 5-এর গ্যাপটা রয়ে গেছে, আর 6-এর সমস্যা হবে 5 বা 4-এর গ্যাপটা রয়ে গেছে। এবার দেখুন, গত 2 বছরে তার যা যা পড়া দরকার ছিল টোটালটা তো আবার বছরের শুরুতে পড়িয়ে নেওয়া সম্ভব নয়, তাহলে সেই বছরের পড়াশোনাটা কিভাবে হবে? সেই কথা মাথায় রেখে এই ব্রিজ মেটেরিয়ালে আমরা যেটা করেছি এক্সপার্ট কমিটির তরফ থেকে, আমরা প্রতিটা ক্লাসের ক্ষেত্রে তার আগের 2 বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ, অপরিহার্য এক্সপেক্টেড লার্নিং আউটকাম বা টপিকগুলোকে এই ব্রিজ মেটেরিয়ালে অ্যাকোমোডেট করেছি, যাতে বছরের শুরুর দিকেই 100 দিনে, 3-3.5 মাসে বা আরেকটু বেশি সময় প্রয়োজন মতো ব্যবহার করে সেই অল্প সময়ের মধ্যে গত 2 বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সে শিখে যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ সক্ষমতাগুলো তার মধ্যে এসে যায় গত 2 বছরের, যাতে এবছরের শিক্ষাবর্ষে যে টপিকটা বা আউটকামটা সেটা সে কানেক্ট করতে পারে, কোনো গ্যাপ আর না থাকে। এই যে গত 2 বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, সব আউটকামই জরুরি, সব জিনিসই গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু জিনিস থাকে না যেগুলো ইন্ডিসপেন্সেবল, অপরিহার্য, সেগুলোকে যে ব্রিজ মেটেরিয়ালে অ্যাকোমোডেট করা হয়েছে যাতে গত 2 বছরের হয়ে থাকা ফাঁকটা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাড্রেস করা যায়, কম্পেনসেট করা যায়। এই লার্নিংটা যেহেতু তার পড়াশোনাটাকে এক্সপেডাইট করবে, গত 2 বছরের ফাঁকটাকে অতি কম সময়ে মেরামতি করবে, তাই কিন্তু বেসিক্যালি এটাকে আমরা অ্যাক্সেলারেটেড লার্নিং প্যাকেজ বলছি। ঋত্বিক, হ্যাঁ, এবং এই অ্যাক্সিলারেটেড যে লার্নিং প্যাকেজ, এই প্যাকেজটা রাতুল অলরেডি উল্লেখ করেছে যে সেটা একটা যখনই স্কুল খুলবে তখন থেকে এটা শুরু হবে এবং এটা চলবে কিন্তু 100 দিন, অর্থাৎ 3 মাসের কিছু বেশি এই সময় জুড়ে এই কাজটা, এই প্যাকেজটা আমরা কাজ করব। এবং মাথায় রাখতে হবে এই যে লার্নিং প্যাকেজ, এই যে ব্রিজ মেটেরিয়াল, এই ব্রিজ মেটেরিয়াল অবশ্যই এটা প্রতিটা বিষয়ের জন্য ব্রিজ মেটেরিয়াল তৈরি হয়েছে এবং ব্রিজ মেটেরিয়াল কিন্তু একেবারেই সিলেবাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সিলেবাসের বাইরের কিছু নিয়ে কিন্তু ব্রিজ মেটেরিয়াল একেবারেই নয়। যেহেতু সিলেবাসের সঙ্গে জড়িত, ফলে ব্রিজ মেটেরিয়াল যখন আপনি ক্লাসে ব্যবহার করবেন তখন হয়তো বহু ক্ষেত্রেই, ধরুন আপনি ক্লাস 8-এ ব্যবহার করছেন কোনো একটা ক্লাসে ব্রিজ মেটেরিয়াল, তখন কিন্তু আপনার প্রয়োজন হতেই পারে 6 এবং 7-এ, ধরুন আপনি কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট পড়াচ্ছেন, ধরুন বাংলা পড়াচ্ছেন, তখন কিন্তু 6 এবং 7-এর বাংলা বইগুলি কিন্তু কাজে লাগতে পারে, কারণ ব্রিজ মেটেরিয়ালের সঙ্গে সেগুলো জড়িত। ধরুন ক্লাস 8-এ ব্রিজ মেটেরিয়াল ব্যবহার করছেন, তার মানে তো আপনি আসলে ব্রিজ মেটেরিয়ালের মধ্যে আপনি পাচ্ছেন 6 এবং 7-এর অপরিহার্য অংশগুলো। এবার লক্ষ্য করুন, সেই অপরিহার্য অংশগুলো তো রয়ে গেছে টেক্সট বইতে। টেক্সট বইয়ের পাতাগুলোকে তো আর ব্রিজ মেটেরিয়ালের মধ্যে আনা যায় না বা সেটা সম্ভব নয়।
ফলে পাঠ্যপুস্তক অর্থাৎ 6 এবং 7 এবং পরবর্তীকালে তার ক্লাস 8-এ আসলে 3টে ক্লাসের বই একসঙ্গে সেখানে ব্যবহার হবে। এবং এই যে ব্রিজ মেটেরিয়াল ব্যবহার হচ্ছে 3 মাস বা 100 দিন জুড়ে, এর মধ্যে কিন্তু আছে মূল্যায়নের বিষয়টিও। আমি রাতুলকে বলবো, রাতুল একটু মূল্যায়নের জায়গাটা যদি ছোঁও। যেটা ঋত্বিক বলল যে আমি যখন ব্রিজ অ্যাজ এ টিচার ব্রিজ মেটেরিয়ালটা ব্যবহার করছি ক্লাসে স্টুডেন্টদের জন্য, সো সেখানে আমার 2 রকমের কম্পোনেন্ট থাকছে। একটা হচ্ছে ব্রিজ কম্পোনেন্ট, যেটা আমার 6 বা 7-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে তুলে দেওয়া আছে, তার টপিকটা, তার আউটকামটা, তার ম্যানিফেস্টেশনটা তো আলাদা হয়েছে। ডিরেক্ট পেজগুলো যেটা ঋত্বিক বলছিল তুলে আনা হয়নি, সেই টপিকগুলো রয়েছে, তার আউটকামের আলোচনা রয়েছে। আবার 8-এরই কিছু টপিকের ফাউন্ডেশন কম্পোনেন্টও ওখানে দেওয়া আছে, যেটা ভিত্তিপাঠ হিসাবে কাজ করবে। সো অ্যাজ এ হোল যখন আমি ব্রিজ মেটেরিয়ালটা ব্যবহার করছি, আমাকে কিন্তু যদি 8-এর ক্ষেত্রে ব্যবহার করি, 6 আর 7-এর ভাবনাটাও থাকবে এবং একই সাথে 8-এর ভাবনাটা। এবং এই জন্যই এখানে মূল্যায়নটা এত জরুরি। মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু ব্রিজ মেটেরিয়ালে আমরা যেভাবে তার পারভিউটা, যেভাবে তার পয়েন্ট অফ ভিউটা, তার ফোকাসটা তৈরি করে দিয়েছি, সেইভাবেই কিন্তু মূল্যায়নটা হবে। এবং মূলত ব্রিজ মেটেরিয়ালের উপরেই কিন্তু প্রথম যে 3-3.5 মাস পর যে মূল্যায়নটা হয়, সেটা কিন্তু মূলত ব্রিজ মেটেরিয়ালের উপরেই হবে। এবং যদি প্রয়োজন পড়ে, এই 100 দিনের কথা আমরা বলছি বটে, কিন্তু আপনার যদি অ্যাজ এ টিচার মনে হয় যে এই মেটেরিয়ালটা আর 10 দিন, 15 দিন, 20 দিন, কারো ক্ষেত্রে হয়তো আরেকটু বেশি দিন ব্যবহার করলে ভালো হয়, অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড আপনি আপনার রিকোয়ারমেন্ট বুঝে রেগুলার সিলেবাসের সাথে কানেক্ট করে আপনি এই ব্রিজ মেটেরিয়ালটা ব্যবহার করবেন। প্রথম 3-3.5 মাস বাদে যে মূল্যায়নটা, সেটা তো ব্রিজ মেটেরিয়ালের উপর হবেই। পরের মূল্যায়নেও যদি আপনার মনে হয় যে ব্রিজ মেটেরিয়ালকে সঙ্গে রেখে মূল্যায়নটা করবেন, ফেয়ার এনাফ, আপনি অবশ্যই করতে পারেন। এবং এই মূল্যায়নের ক্ষেত্রে আপনি দেখবেন আমাদের ব্রিজ মেটেরিয়ালের প্রত্যেকটা টপিকের পরে পরে কিন্তু অ্যাক্টিভিটি দেওয়া আছে এবং বেশ কিছু নমুনা প্রশ্নও দেওয়া আছে। এই অ্যাক্টিভিটি এবং নমুনা প্রশ্নগুলো আসলে আপনার ক্ষেত্রে স্যাম্পল হিসাবে কাজ করবে, যাতে আপনি মূল্যায়নটা নিতে পারেন। ঋত্বিক, একদমই এই কথাটা খুব জরুরি যে সার্বিক ভাবনা, 1 নম্বর কথা যেটা রাতুল বলছে, যে ব্রিজ মেটেরিয়াল 100 দিন, এই কথাগুলো বারবার বলা হলেও আমাদের ভাবনাটা হবে খুব সার্বিক, 3 বছরের ভাবনা আসলে। ঠিক। এবং যেটা আর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ যেটা রাতুল ছুঁয়ে গেল, সেটা হচ্ছে যে ও বললো ফাউন্ডেশন, এটা প্রবেশক হিসেবে কাজ করবে, ভিত্তিপাঠ। এখন লক্ষ্য করে দেখবেন, ধরা যাক 7-এর কোনো একটা জিনিস যেটা ব্রিজ মেটেরিয়ালে আছে, তার সঙ্গে ব্রিজ করছে 8-এর যে অংশটা, সেটা হয়তো 8-এর অনেক পরে আছে, মানে ধরুন সেপ্টেম্বরে হয়তো সেই জিনিসটা পড়া হচ্ছে। এখন তার যে ব্রিজিং অংশটা, সেটা আমরা ধরে নিলাম প্রথম 100 দিনে হয়ে গেছে। তো যখন সেপ্টেম্বরে ওই জিনিসটা পড়া হচ্ছে, তখন হয়তো প্রয়োজন হতে পারে যে ব্রিজ মেটেরিয়ালের এই ব্রিজিং অংশটা আর একবার সেখানে ফিরে যাওয়া। এই যে ফিরে যাওয়াটা, অর্থাৎ ব্রিজ মেটেরিয়ালটাকে ব্যবহার করতে হবে অত্যন্ত নমনীয় পদ্ধতিতে, প্রচণ্ড ফ্লেক্সিবল হতে হবে এই ব্রিজ মেটেরিয়ালের ব্যবস্থার জন্য। এরকম নয় যে 100 দিন হয়ে গেল, ব্রিজ মেটেরিয়াল শেষ, আর এটাতে হাত পড়বে না। ওটা বারবার ফিরে আসবে, এবং ফিরে আসবে বলেই এই ব্রিজ মেটেরিয়ালের সাবজেক্টের যে মূল আলোচনা, তারপরে আমরা যোগ করেছি অনেক রকমের প্রশ্ন। অর্থাৎ সেটা একটা এটা এই যে নমুনা প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর এমনভাবে রাখা আছে যে এই প্রশ্নগুলো সলভ করলেও তার ব্রিজিংয়ের সাথে সাথে সে এখন যে ক্লাসে আছে সেই ক্লাসের প্রস্তুতির ক্ষেত্রে একটা গতি পাবে। সুতরাং ব্রিজ মেটেরিয়াল আমাদের বলা উচিত যে 6, 7, 8-এর এই যে ব্রিজ মেটেরিয়াল, এই যে সেটটা, এর নাম পঠন সেতু। এই পঠন সেতু কিন্তু একটা খুব ফ্লেক্সিবল, খুব নমনীয় পদ্ধতিতে, খুবই সার্বিক চিন্তাভাবনার মাধ্যমে কিন্তু এই জিনিসটাকে ক্লাসরুমে নিয়ে যাওয়া হবে। ঋত্বিক একদমই ঠিক বলছে। আমি একটা কথা শুধু বলবো, ঋত্বিক যে ওয়ার্ডটা ইউজ করলে সো ভেরি ইম্পর্টেন্ট, যে ফ্লেক্সিবিলিটি অ্যাকর্ডিং টু নেসেসিটি। আমার ফ্লেক্সিবল হতে হবে, এবং আমি তো 3 মাস, 3.5 মাস, প্রয়োজনে তার বেশি, এই যে স্যাম্পল কোয়েশ্চেন প্রচুর দেওয়া আছে, সেই মতো ইভ্যালুয়েশনটা করব। কিন্তু আমি অ্যাজ এ টিচার, দেখুন বাচ্চারা অনেক দিন পর স্কুলে আসছে ফিজিক্যালি,
আমাকে তো এমনি তাকে সাইকোলজিক্যালি ফ্লেক্সিবল থাকতে হবে এবং তার একাডেমিক তার যে ইম্পর্টেন্ট জায়গাগুলো তার চাহিদাগুলো সমস্তটা বুঝে এই ব্রিজ মেটেরিয়াল ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণ ফ্লেক্সিবল হতে হবে এবং আমাদের এই মেটেরিয়ালটা ব্যবহার করার ক্ষেত্রে একটু স্পাইরাল মুভমেন্টে যেতে হবে। ইন দ্য সেন্স আমি একটু এগিয়ে গেলাম, আবার একটু ফিরে এলাম, ফিরে এসে রিএনফোর্স করলাম, আবার একটু এগিয়ে গেলাম। কোনো সময় হয়তো 8-এর ব্রিজ মেটেরিয়াল ব্যবহার করতে করতে আমি 8-এর রেগুলার কম্পোনেন্টে চলে গেলাম, সেখান থেকে আবার প্রয়োজন মনে হলো আবার একটু ব্রিজ মেটেরিয়ালে ফিরে এলাম। এই যে টু অ্যান্ড ফ্রো যাতায়াতটা, এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু এই ইনোভেশনটাই কিন্তু আমাদের ব্রিজ মেটেরিয়াল ব্যবহারের পক্ষে সাকসেসফুলি ব্যবহার করার পক্ষে অসম্ভব সহায়ক হয়ে উঠতে পারে। আসলে তুমি যদি পুরো আলোচনাটা আমাদের যারা মানে বাংলা ছাড়াও যে আমাদের অন্যান্য ভাষা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা তাদের জন্য ছোট করে একটু সাম আপ করো। ঠিক ঠিক। সো অ্যাজ উই সেড দ্যাট ফর দিস ক্লাস 6, ক্লাস 7 and 8 we have developed Pathon Setu, the bridge material to be used in the classroom process whenever the school reopens in the next academic session. So now the question comes, why do we need a bridge material? See, the very word bridge is symptomatic of the situation. For last couple of years, because of this pandemic situation, the students couldn't come to school physically. So though there were many efforts on the virtual platform, say for in the television program, Durobhashe Bangla sort of program and model activity tasks, still we know that physical presence in the school can never be compensated through virtual platform completely, right? So we decided as school education department or West Bengal Board of Secondary Education, PBSSM expert committee, we decided to develop such a component, such a material which could help to minimize the gap that could occur due to the absence in the school in last couple of years. From that point of view, keeping that necessity in focus, we have developed this bridge material. Now in this bridge material we have accommodated two types of things. One is the most important expected learning outcomes of last couple of years. Say for instance, in class 8 we have a bridge material, we have accommodated the most important topics or outcomes of class 6 and 7. For class 7 we have accommodated the most important issues, topics and outcomes of class 5 and 6, and for class 6 we have accommodated the most important things of class 4 and 5. Now this is one part of the bridge material, and at the same time we have included some foundation component of that very class. Say for instance, in class 8 we have got some very important topics of class 6 and 7, at the same time some foundation component of class 8 as well. And as Ritik was saying, as teacher we have to be very flexible whenever we are using the bridge material. As of now the guideline is that we would use this particular bridge material for 100 days, say for 3.5 months. But if required, and if you as a teacher feel like that you have to use this material for certain students for a few more days, for certain period, for certain classes a few more days, you are free to do that. And for evaluation, it's so very important. For evaluation, in the first evaluation after 3.5 months, you must use this bridge material as a main area of evaluation. And for that purpose, we have included many activities after each topic, and we have given some sample question for evaluation as well. But at the same time, we would request you just not to just confine your thought into 3 and 3.5 months. If you feel like that you need to use this bridge material even after 3.5 months, even after 100 days, and for evaluation purpose, if you feel like that you need to use this material in the second evaluation also, you are free to do that. So flexibility is so very important a word here while you are using bridge material, because whenever you are using the bridge material, you have to take care of the bridge material itself first, then of the regular course of that particular class second, and the courses of previous classes also, last 2 classes also. So for instance, while I am using the bridge material of class 8, I'll take care of the bridge material of class 8, the regular textbooks and syllabus of class 8, and at the same time I must take care of the most important issues of class 6 and 7 as well. So you need to have a holistic vision of
the syllabus of 3 classes of that class and the syllabus of previous 2 classes. So keeping that in mind, according to your importance, you would use this particular bridge material. And I would request one more thing also, whenever you are in your teaching learning process, the procedure, the process would be very spiral. Say for instance, you have used, you have gone through certain topics, you have just taught certain topics, but you feel like to come back, to trace back once again for reinforcement, so you can come back to the previous topic again. So there should be a sense of to and fro journey, a sense of spiral movement whenever you are in the teaching learning process and students are learning from their end. So that's it from here, and we feel like that this bridge material with your support would be a very successful one, and with this bridge material and your innovative teaching learning process we will be able to minimize the learning gaps that occurred in last couple of years. Ritik. আমরা বুঝতেই পারছেন আমরা আমাদের আলোচনার একেবারে শেষ দিকে এসে গেছি। শুধু দু একটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে এই যে মহামারী, এটা আমাদের চেনার জানা পরিধির একেবারে বাইরের একটা বিষয়। আমরা সম্পূর্ণ অপ্রস্তুত ছিলাম এই মহামারীকে সামনা করার ক্ষেত্রে। এর ফলে এই যে পড়াশুনো কিছুদিনের জন্য থমকে গেছিল, স্কুল বন্ধ হয়ে গেছিল, এর যে লার্নিং গ্যাপ এবং সেটাকে সেই গ্যাপটাকে মিনিমাইজ করার জন্য কি করা দরকার, এরকম কোনো মডেল স্বাভাবিকভাবেই আমাদের সামনে ছিল না। অভূতপূর্ব অবস্থা, মহামারী যেমন একটা অভূতপূর্ব অবস্থা, আমাদের এই কাজ এটাও একটা অভূতপূর্ব পরিস্থিতির সামনে আমাদের ফেলে দিয়েছিল। তো আমরা আলোচনা করে আমাদের এই যে শিক্ষা বিভাগ, আমাদের সমগ্র শিক্ষা মিশন বোর্ড এবং আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করে সেসব দিয়ে এই ব্রিজ মেটেরিয়ালটি তৈরি করেছি। এই ফলে এটা আমাদের কাছেও একটা নতুন কাজ, নতুন চ্যালেঞ্জ হিসেবে আমরা এই কাজটা করেছি। এবং এই কাজটা করার ক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞ কমিটির সঙ্গে কাজ করেছেন আমাদের রাজ্যের আরও নানান অভিজ্ঞ যারা টিচার্স আছেন তারা, এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা আমরা আশা করব এবং এটা আমাদের দেখারও যে এই যে আমাদের নতুন যে কাজ, যে নতুন ইনিশিয়েটিভ, এইটা আপনাদের মাধ্যমে যখন ছাত্রছাত্রীদের কাছে পৌঁছবে আমরা আশা করব যে সেটা নিশ্চয়ইভাবে খুব সফল হবে। এবং এই ব্রিজ মেটেরিয়াল ছাত্রছাত্রীদের যে লার্নিং গ্যাপ তৈরি হয়েছে সেই ঘাটতি পূরণের ক্ষেত্রে একটা বড় সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এই আশা রেখে আমরা আমাদের এই সাধারণ যে আলোচনা, জেনেরিক যে আলোচনা ব্রিজ মেটেরিয়াল নিয়ে, সেটা শেষ করছি। আমরা ফিরব বিভিন্ন সাবজেক্টকে কেন্দ্র করে যে আলোচনা, সেই আলোচনাকে সঙ্গে নিয়ে। আপাতত ধন্যবাদ, নমস্কার। নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আমি রাতুল গুহ, সদস্য বিশেষজ্ঞ কমিটি, বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, এবং আমার সঙ্গে আছে অনিন্দ্য সেনগুপ্ত, উনিও পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষজ্ঞ কমিটির সদস্য। আজকে আমাদের এই আলোচনায় মূল জায়গাটা থাকবে যে ক্লাস 6 to 8-এর ব্রিজ মেটেরিয়াল অর্থাৎ পঠন সেতুতে ইংরেজি ভাষার ক্ষেত্রে কিভাবে এই মেটেরিয়ালটা ডেভেলপ করা হয়েছে এবং আমরা এই মেটেরিয়ালটা ডেভেলপ করে ক্লাসরুমে ব্যবহার করার ক্ষেত্রে কি ভাবনা মাথায় রাখব, এই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল প্রেক্ষিত। আমি প্রথমেই আমাদের জেনারেল কয়েকটা পয়েন্ট একটু বলে রাখি, যদিও আমাদের জেনারেল আলোচনার সেশনটা আপনারা দেখেছেন, শুনেছেন, তবুও দু একটা পয়েন্ট একটু বলে রাখি।
কেন এই ব্রিজ মেটেরিয়াল? এই ব্রিজ মেটেরিয়ালটা এই কারণে যে গত 2 বছরে আমাদের স্কুলের যে স্টুডেন্টরা তারা প্যান্ডেমিকের কারণে, কোভিড-19-এর কারণে তারা কিন্তু স্কুলে মোস্ট অফ দ্য টাইমস তারা ফিজিক্যালি স্কুলে আসতে পারেনি। অর্থাৎ যে 8-এ এখন উঠবে, যখন নতুন শিক্ষাবর্ষে স্কুল খুলবে, যে 8-এ উঠবে, সে কিন্তু 6 এবং 7-এ মূল অংশটা স্কুলে আসেনি। একদম 6-এর শুরুর দিকে সে হয়তো স্কুলে এসেছিল। ঠিক তেমনিভাবে যে ক্লাস 7-এ উঠবে সে কিন্তু 5 আর 6-এর মূল অংশটা, মূল সময়টা স্কুলে আসেনি। এবং অ্যাট দ্য সেম টাইম যে 6-এ উঠবে সে কিন্তু তার 4 ও 5-এর অ্যাকাডেমিক সেশনের মূল অংশটা তাকে বাড়িতেই কাটাতে হয়েছে। যদিও আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফ থেকে, সরকারের তরফ থেকে আরও নানান রকম বিকল্প ব্যবস্থা করা হয়েছিল, যেরকম আমরা রেগুলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক রেখেছি, আমরা টিভিতে প্রোগ্রাম করিয়েছি, দূরভাষে শিক্ষার মাধ্যমে স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে। তবে এই কথাটা আমরা প্রায় সবাই বুঝি যে স্কুলে ফিজিক্যালি এসে যে ধরনের পড়াশোনা হতে পারে, যে ক্লাসরুম চলন হতে পারে, যে ক্লাসরুম প্র্যাকটিস হতে পারে, তার যে ইন্টারাকশান হতে পারে, তার যে আস্কিং কোয়েশ্চেন, তার যে রেসপন্স হতে পারে, সেটাকে কিন্তু ভার্চুয়াল প্ল্যাটফর্ম বা অন্য কোনো কিছু দিয়ে কমপ্লিটলি রিপ্লেস করা সম্ভব নয়। এবং therefore it may be well understood that there could be some learning gaps that occurred in last couple of years because of physical absence in the school. লাস্ট 2 বছরে ফিজিক্যাল অ্যাবসেন্সের কারণে কিন্তু লার্নিং গ্যাপ হতেই পারে। কিপিং দ্যাট ইন মাইন্ড, আমরা আমাদের ব্রিজ মেটেরিয়ালে 2টো জিনিস করেছি। কি করেছি? এক, ধরুন যে ক্লাস 8-এ উঠছে, তার লাস্ট 2টো বছরে অর্থাৎ 6 আর 7-এর যেটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সপেক্টেড আউটকাম বা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেগুলো কিন্তু আমরা 8-এর ব্রিজ মেটেরিয়ালে রেখেছি। দ্যাটস ট্রু যে সমস্ত টপিকই ইম্পর্টেন্ট, সমস্ত কম্পোনেন্টই ইম্পর্টেন্ট, কিন্তু হয় কি, কিছু জিনিস থাকে না হুইচ আর ইনডিসপেন্সেবল, যেটা অপরিহার্য, যেটা না শিখলে পরের ক্লাসে কিন্তু কানেক্ট করা যায় না। আমরা সেই পয়েন্টগুলো, সেই টপিকগুলো কিন্তু আমরা এই ব্রিজ মেটেরিয়ালে রেখেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ব্রিজ মেটেরিয়ালে সেই ক্লাসেরও কিছু ফাউন্ডেশন কোর্স রেখেছি, কিছু ফাউন্ডেশন কম্পোনেন্ট রেখেছি। অর্থাৎ ব্রিজ মেটেরিয়ালটা ইজ আ কাইন্ড অফ আ ব্যালেন্স বিটুইন দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সপেক্টেড লার্নিং আউটকামস অফ লাস্ট 2 years and some foundational component of the regular year যে ক্লাসে সে পড়ছে। তার মানে দিস ইজ ওয়েল আন্ডারস্টুড যে 8-এর ব্রিজ মেটেরিয়ালে আমরা 6 আর 7-এর মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টগুলো রেখেছি, যেটা না জেনে আসলে 8-এ অসুবিধা হবে, এবং অ্যাট দ্য সেম টাইম 8-এর ফাউন্ডেশন কম্পোনেন্ট কিছু রেখেছি। এটা ইন কেস অফ ক্লাস 8। ইন কেস অফ ক্লাস 7 আমরা 5 আর 6-এর ইনডিসপেন্সেবল এক্সপেক্টেড আউটকামটা রেখেছি ক্লাস 7-এর ব্রিজ মেটেরিয়ালে, এবং তার সাথে আমরা কিছু জিনিস ওই 7-এরই রেগুলার ক্লাসেরই কিছু জিনিস ফাউন্ডেশনাল কম্পোনেন্ট হিসেবে রেখেছি। এবং ইন কেস অফ ক্লাস 6 আমরা 4 আর 5-এর এক্সপেক্টেড লার্নিং আউটকামের থেকে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোকে রেখেছি ক্লাস 6-এর ব্রিজ মেটেরিয়ালে, এবং তার সাথে 6-এর কিছু রেগুলার কম্পোনেন্টও ফাউন্ডেশনাল কম্পোনেন্ট হিসেবে রেখেছি। এখানে একটা কথা বলে নেওয়া দরকার যে ধরুন ইন কেস অফ ক্লাস 8 ইটস নট পসিবল যে 7 আর 8-এর মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টগুলো রাখছি, কিন্তু তার যে ম্যানিফেস্টেশন, তার যে ট্রানজ্যাকশন প্রসিজিওর, তার যে কম্পোনেন্টগুলোর যে তার অ্যারেঞ্জমেন্ট, সেটা কিন্তু রেগুলার টেক্সট বুকের থেকে একটু আলাদা। কারণ এটা বুঝতেই পারছেন যে 8-এর শুরুর দিকে সে যখন 6 আর 7-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো জেনে নেবে একবার চট করে, তখন গোটা বইটাকে আর তুলে আনা সম্ভব নয়। তাই তার ক্লাস 8-এর যে রেগুলার সিলেবাসটা সেটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। সো 6 আর 7-এর মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টগুলো এইটা আছে, কিন্তু তার ম্যানিফেস্টেশনটা কিন্তু একটু ডিফারেন্ট। এবং এক্ষেত্রে একটা কথা একটু বলে নেওয়া দরকার, এই যে ব্রিজ মেটেরিয়ালটা ইটস এক্সপেক্টেড যে অ্যাটলিস্ট ফর ফার্স্ট 100 days ইট উইল বি ইউজড, মানে প্রথম 3.5 month ইউজ করা হবে। বাট অ্যাট দ্য সেম টাইম ইউ আর রিকোয়েস্টেড যে যদি মনে হয় যে এই ব্রিজ মেটেরিয়ালটা কোনো স্টুডেন্টদের জন্য আর বেশি কিছুদিন ব্যবহার করলে ভালো হয়, সো ইউ আর ফ্রি টু ইউজ দ্যাট।
কেননা আফটারঅল আমাদের যেটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে বাচ্চার যেন স্টুডেন্টের যেন এক্সপেক্টেড লার্নিং আউটকামটা অ্যাচিভড হয়, দ্যাটস দ্য ফোকাস, যে তার এক্সপেক্টেড লার্নিং আউটকামটা অ্যাচিভড যেন হয়। ফর দ্যাট পারপাস ইফ আই ফিল লাইক যে এই ব্রিজ মেটেরিয়ালটা আমি আর একটু ব্যবহার করব, আর 100 দিনের বেশি ব্যবহার করব, সো ইউ ক্যান ইজিলি ইউজ দ্যাট। এবার এই ব্রিজ মেটেরিয়ালে আমরা যখন কম্পোনেন্টগুলো রেখেছি, আপনার মনে আসতে পারে অ্যাজ আ টিচার অফ ইংলিশ যে কীভাবে আমরা রেখেছি। আমি একটা দুটো লেট মি পুট ফরওয়ার্ড আ ফিউ এক্সাম্পলস। লেটস ফর সে ধরে নিলাম কোনো একটা ক্লাসে পাস্ট পারফেক্ট টেন্সটা শেখা দরকার। এইবার তার রেগুলার সিলেবাসে পাস্ট পারফেক্ট টেন্স আছে, তার আগের 2 বছরের কোনো একটা সময় তার তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল। সে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স না রাখে জানে, সে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সটা শিখতে পারবে না। এবার যদি লাস্ট 2 বছরের কোনো একটা সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখে আসার কথা, ইফ ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট দে উড লার্ন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন লাস্ট ইয়ার অ্যান্ড দিস ইয়ার পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে ওই সময়টা যদি তার গ্যাপ হয়ে থাকে, তার পক্ষে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সটাকে কানেক্ট করা সম্ভব হবে না। সো আমরা করেছি কি, ব্রিজ মেটেরিয়ালে আমরা প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা একটু বলে নিয়েছি, বলে পাস্ট পারফেক্ট টেন্সটাও একটু ইন ব্রিফ বলে দিয়েছি, সো দ্যাট পাস্ট ওই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কাজ করছে অ্যাজ ব্রিজ মেটেরিয়াল কম্পোনেন্ট, আর পাস্ট পারফেক্ট টেন্স যেটা ওই ক্লাসেরই অংশ, দ্যাট ওয়ার্কস অ্যাজ ফাউন্ডেশনাল কম্পোনেন্ট। সে ফর অ্যানাদার এক্সাম্পল, ধরে নিলাম কোনো একটা ক্লাসে আছে টাইপস অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। নাও টু নো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড দে হ্যাভ টু নো ক্লজ। ধরে নিচ্ছি সে অ্যাজিউম যে এই ক্লাসে কোনো একটা ক্লাসে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স আছে, আর তার আগের ক্লাসে ছিল টাইপ ক্লজ। এবার আমরা করেছি কি, ব্রিজ মেটেরিয়ালে আমরা প্রথমে ক্লজটা শিখিয়ে নিয়েছি, করে ফলোড বাই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের একটা ব্রিফ ইন্ট্রোডাকশন বা একটা ব্রিফ ম্যানিফেস্টেশন। ইট হেল্পস টু হ্যাভ আ ব্যালেন্স। ওই ক্লজটা সে জেনে নিল, আগের ক্লাসের যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা, যেটা না জানলে তার পক্ষে কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স শেখা সম্ভব হবে না। Another example I can give you, say for instance narration change. Narration চেঞ্জটা তার জানা দরকার, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ। এবার টু নো ন্যারেশন চেঞ্জ, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ, তার জানা দরকার টাইপস অফ সেন্টেন্স বেসড অন ফাংশন, যে সে ফর ইনস্ট্যান্স অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে ন্যারেশন হবে, ইন্টারোগেটিভে কীভাবে হবে, অপটেটিভে কীভাবে হবে, ইম্পারেটিভে কীভাবে হবে, বা এক্সক্লেমেটরিতে কীভাবে হবে। সো টাইপস অফ সেন্টেন্স বেসড অন ফাংশন আ স্টুডেন্ট হ্যাজ টু নো বিফোর নোয়িং দ্য ন্যারেশন, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ। নাও এবার যদি এমন ঘটে যে কোনো একটা ক্লাসে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ আছে, আর তার আগের ক্লাসে আছে টাইপস অফ সেন্টেন্স বেসড অন ফাংশন, এবার সে যদি টাইপস অফ সেন্টেন্স বেসড অন ফাংশনটা শিখে না আসে, ইফ দেয়ার বি আ লার্নিং গ্যাপ, দেন ইট উইল বি ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্ট টু লার্ন ন্যারেশন চেঞ্জ ইফ দে ডোন্ট লার্ন টাইপস অফ সেন্টেন্স বেসড অন ফাংশন। So what we have done is that bridge material-এ আমরা কিন্তু একদম স্পেসিফিক্যালি টাইপস অফ সেন্টেন্সটা তাকে এক্সপোজার, তার এক্সপ্লেনেশন দিয়ে দেখিয়ে দিয়েছি, ফলোড বাই ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচের একটা ব্রিফ সিনপটিক ভিউ, যাতে যা গত বছরের যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটাও যেমন আছে, এবং অ্যাট দ্য সেম টাইম তার কাছে কিন্তু এসে গেল এই বছরের ফাউন্ডেশনের, তার রেগুলার ইয়ারের রেগুলার সিলেবাসের ফাউন্ডেশন কম্পোনেন্ট হিসাবে ন্যারেশন চেঞ্জ। সে ফর রাইটিং, কোনো ক্লাসে হয়তো আছে প্রসেসিং, ফ্লোচার্ট দেখে প্রসেসিং লিখবে, এবার সেটা জানতে গেলে তার ভয়েস চেঞ্জটা জানা একদম ইন্ডিসপেন্সিবল, কারণ ভয়েস চেঞ্জ না জানলে, অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ ভয়েসের ব্যবহার না জানলে, ইটস নট পসিবল ফর আ চাইল্ড, ফর আ স্টুডেন্ট টু রাইট আ প্রসেসিং। এবার হয়তো লাস্ট ইয়ারে সে শিখেছে ভয়েস চেঞ্জ, আর পরের ইয়ারে আছে হয়তো তার processing as writing. So what we have done is that we have included voice change as bridge material component, so that সেই বছরে তার কিন্তু যাতে প্রসেসিংটা শিখতে পারে, আমরা তারও একটা ব্রিফ সিনপসিস দিয়ে দিয়েছি। সো in bridge material we have done a balance between the most important component of last year or the previous year, last two previous years, and the foundational component of that year. সো আমাদের একটা রিকোয়েস্ট টু ইউ এস টিচার, যে আপনি যখন ইউজ করছেন দ্য ব্রিজ মেটেরিয়াল ইন দ্য ক্লাসরুম, আপনাকে 4টে জিনিস খেয়াল রাখতে হবে। কি? এক, দ্য কম্পোনেন্ট, দ্য স্ট্রাকচার অফ দিস ব্রিজ মেটেরিয়াল, এটা আপনাকে খেয়াল রাখতে হচ্ছে। এক,
সেই ধরুন 8 for the use of bridge material of class 8. So you are taking care of the bridge material component, যেটা পঠন সেতু। 1 2 ক্লাস 8 এর রেগুলার সিলেবাসটাকেও আপনাকে খেয়াল রাখতে হচ্ছে। 2 থার্ড হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য সিলেবাস অফ ক্লাস 7 অ্যান্ড ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য ক্লাস 6 অলসো, কারণ ওই লাস্ট 2 ইয়ার্সে কিন্তু তার লার্নিং গ্যাপটা হতে পারে বলে এক্সপেক্ট করছি। ইউ হ্যাভ টু কিপ আ হোলিস্টিক ভিউ অফ দ্য সিনারিও, তার এবছরের ব্রিজ মেটেরিয়াল, তার রেগুলার সিলেবাস অ্যান্ড লাস্ট 2 ইয়ারের তার সিলেবাসের স্ট্রাকচারটা, এই ব্যাপারটা খেয়াল রেখে যদি আপনি ব্রিজ মেটেরিয়ালটা ইউজ করেন দেন উই থিঙ্ক ইট উড বি ভেরি ইজি ফর ইউ টু ইউজ দ্য ব্রিজ মেটেরিয়াল অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য স্টুডেন্ট। আমি এই পয়েন্টটায় অনিন্দ্যদাকে অনুরোধ করব আরেকটুখানি এক্সটেন্ড করতে, যে আর কী জিনিস while ইউজিং দ্য ব্রিজ মেটেরিয়াল টিচারদের কাজ মনে রাখলে, খেয়াল রাখলে, তারা ইউজ করার ক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলো তাদের কাছে ওয়েল অ্যাওয়্যার থাকলে, ওয়েল আন্ডারস্টুড থাকলে তাদের ইউজ করা সুবিধাজনক হবে এই ব্রিজ মেটেরিয়ালটা। অনিন্দ্যদা। Thank you, Ratul. The main point out here, what you have already discussed, is each class has a certain learning outcome. প্রত্যেকটা ক্লাসে একটা নির্দিষ্ট লার্নিং আউটকাম আছে। এই যে লার্নিং আউটকামটা আছে, that shows that what the child is expected to learn. Now the fact is that a student presently, that is in 2022, if it is expected that the student will be in class 8, তার মানে হচ্ছে 2020 সালে যখন এই প্যান্ডেমিক সিচুয়েশন শুরু হয়েছিল, তখন একদম জানুয়ারি মাসে সে 6-এ পড়েছিল, গোটা মার্চ মাসের পর থেকে তার আর ক্লাস হয়নি। 2021 সালে সে 7-এ পড়ার কথা। এবার এই 6 আর 7-এরটা তার ম্যাক্সিমাম জায়গাতেই তার কিন্তু অনলাইন ক্লাস হয়েছে, অথবা বলা যেতে পারে সে কিছুটা টিভি থেকে শিখেছে, বা দূরভাষে বাংলা সেইখানের মারফতেও কিন্তু তার কিছুটা হয়েছে। What is the main objective of school education is that it is to provide such kind of education so that each student reaches the learning outcome that is expected in that particular class. এবার ক্লাস 8-এ ভয়েস চেঞ্জ শেখানো হয়। ক্লাস 8-এ ভয়েস চেঞ্জ শেখাতে গেলে যেটা প্রথম ব্যাপারটা হচ্ছে তার টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। এবার এই যে টেন্স সম্পর্কে ধারণাটা কিন্তু ক্লাস 5-এও আছে। এই 5, 6, 7 করার পরে তবে কিন্তু 8-এ গিয়ে আমরা ভয়েসটাতে আসছি। আমরা সবাই জানি যে আমাদের ইংলিশ যে সিলেবাসটা আছে, which starts from class 3 to class 10, it is a graded syllabus. এমন নয় যে একটা ক্লাসে একটা জিনিস শেখানো হলো বলে সেখানেই শেষ হয়ে যাচ্ছে। এই গ্রেডেশনটা মানে একটু একটু করে এগোচ্ছে, নতুন কিছু অ্যাডিশনস হচ্ছে, আর পুরনো কিছু জিনিস যেটা আগের ক্লাসে শিখেছে তার একটা রিপিটেশন হচ্ছে। এই যে রিপিটেশন অ্যান্ড একটু অ্যাডিশন, এই দুটোর ফলে গ্রামারের সিলেবাসটা একটু একটু করে বাড়ছে। শুধু গ্রামার নয়, রাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস রয়েছে। ক্লাস 7-এর টেক্সট বুক যেটা আছে ব্লসমসে, সেইখানেও কিন্তু প্রথম পার্সোনাল লেটারের একটা ইন্ট্রোডাকশন হয়েছিল, তার একটা স্যাম্পল দেখিয়ে পার্সোনাল লেটার কীভাবে লিখতে হবে তার আলোচনা হয়েছিল। এবার এইটাও সেটা আছে যে স্টুডেন্ট কিন্তু এই পার্সোনাল লেটারটা সেরকম ভালোভাবে শেখেনি, কারণ তার 7টা এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেই পড়েছে, অথচ সে ক্লাস 8-এ উঠেছে। তার জন্য কিন্তু এই ব্রিজ মেটেরিয়ালটা, এই ব্রিজ মেটেরিয়াল তাকে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তাকে একটা তৈরি করছে। দিস বেসিক্যালি ইজ টু প্রোভাইড দ্য মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন লেভেল অফ হাউ টু রাইট a personal letter. That is the main purpose of this bridge material. সুতরাং যেই মুহূর্তে তার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে, তখন কিন্তু যখন সে এন্ট্রি পাচ্ছে ক্লাস 8-এ, অর্থাৎ 2022 সালে যখন সে ক্লাস 8-এ উঠছে, তখন যে তাকে এই একটা ফাউন্ডেশনের মতন একটা তৈরি হয়ে যাচ্ছে, এবং সেখানে ওই পার্সোনাল লেটারটারই হয়তো আরেকটু হায়ার ফর্ম করার ফলে এই পার্সোনাল লেটার কিন্তু 9-এও আছে,
পার্সোনাল লেটার ক্লাস 10-এ এবং মাধ্যমিক এক্সামসেও কিন্তু পার্সোনাল লেটার আসে। সুতরাং এইটা রিপিট করার ফলে একটু একটু করে তাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার ফলে তার কিন্তু লেটার রাইটিংয়ের একটা এবিলিটিটা আরও স্ট্রেংথেন্ড হচ্ছে। Bridge material basically bolsters the ability of the student. That is why it is expected that the material will be used for 100 days. Within the 100 working days of the school, this bridge material will be used by the students in school, and at the same time it will help the students to know and learn the various components, the various learning areas that is expected in that particular class. And whatever that he or she could not learn, the bridge material actually supports that, so that the student acquires those learning areas, and the learning outcome also he or she gains, and thereby he or she comes to a level so that he or she gets to the level of the next class, and thereby the entire course of that particular class that becomes easier for that particular student. In other words, প্রত্যেকটা স্টুডেন্টের, যেমন ধরা যাক আমি ভয়েস চেঞ্জের কথা রাতুল একটুখানি আলোচনা করছিলেন, এই যে ভয়েস চেঞ্জটা আসছে, ভয়েস চেঞ্জ তো বিভিন্ন টাইপ অফ সেন্টেন্সের, অর্থাৎ একটা অ্যাসার্টিভ সেন্টেন্স একরকম আছে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আর এক রকম হয়। এই আগে তো সে সেন্টেন্স টাইপগুলো শিখবে, সেটা কিনা ক্লাস 6-এর সিলেবাসেই রয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম তার টেন্সের ব্যবহারগুলো শিখবে। এইগুলো যদি সে করতে পারে তবে কিন্তু সে আইডেন্টিফাই করতে পারে যে ভার্বটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। তারও আগে আর একটা বিষয় আছে, ক্লাস 6-এর সিলেবাসে ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ভার্বের কথা বলা হয়েছে। এবার যদি স্টুডেন্ট কোন ভার্বটা ট্রান্সিটিভ ভার্ব আর কোন ভার্বটা ইনট্রান্সিটিভ ভার্ব এটাকে আইডেন্টিফাই করতে পারে, তাহলে কিন্তু ও খুবই সহজে আইডেন্টিফাই করবে যে এই সেন্টেন্সটাতে অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট, এই ব্যাপারটাও কিন্তু তার কাছে ক্লিয়ার হবে। আমরা ক্লাস 5-এর সিলেবাসেও কিন্তু এই সাবজেক্ট প্রেডিকেট এই ডিভিশনটা কিন্তু ক্লাস 5-এর সিলেবাসে আছে। সুতরাং 5-এর সিলেবাসে যে সাবজেক্ট প্রেডিকেট আছে, ক্লাস 5-এর সিলেবাসের মধ্যে সেখানে অবজেক্টের বিষয়টা আলোচনা আছে। এই স্টুডেন্টটা তো ক্লাস 5টা যখন পড়তো তখন কিন্তু স্কুলে গিয়ে সে ক্লাসটা করতো। ফিজিক্যাল ক্লাসরুমের বিকল্প কিছু হতে পারে না, কেননা টিচার স্টুডেন্টের ডাইরেক্ট কমিউনিকেশন হয়, টিচার ডাইরেক্টলি বলতে পারছে যে কোথায় তার অসুবিধা আছে এবং অ্যাট দ্য সেম টাইম সেই অসুবিধাগুলোকে ওভারকাম কীভাবে করতে পারবে। তো সেইটা কিন্তু সে ক্লাস 5-এ চলাকালীন তখন সে শিখেছিল, সেইটারই একটা হায়ার লেভেল সে ক্লাস 6-এ পড়েছে। পড়তে পড়তে তার স্কুলটা বন্ধ হয়ে যায় মার্চ মাসের মাঝামাঝি নাগাদ, এবং তার পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের একান্ত ইচ্ছা এবং প্রচেষ্টায় নানান রকম প্রক্রিয়ার মাধ্যমে স্টুডেন্টদেরকে তাদের লার্নিং আউটকাম রিচ করার সব রকম ব্যবস্থা করা হয়েছিল, এবং অ্যাট দ্য সেম টাইম সত্যিই তারা হচ্ছে কিনা সেটা অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমেও টেস্টেড হয়েছে। তা এইভাবে যখনই সে ট্রান্সিটিভ ভার্বটা আইডেন্টিফাই করতে পারছে, যখনই সে আইডেন্টিফাই করছে কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট, তাহলে কিন্তু আইডেন্টিফাই করতে পারছে যে কোন সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস আর কোন সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস। এর হায়ার লেভেলটাই কিন্তু সে ক্লাস 8-এ গিয়ে শিখছে যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বা ভাইস ভার্সা, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসের এই ট্রান্সফরমেশনটা কীভাবে সম্ভব। এই যে ছোট ছোট গ্রেডগুলো, ধাপগুলো, লেভেলসগুলো, যেটা কিনা তাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে নিয়ে যায়, সেইটা কিন্তু ওই 5, 6, 7 এইভাবে ধাপে ধাপে করানো ছিল, সেইগুলোই কিন্তু তার ওই পার্টিকুলার ক্লাসের লার্নিং আউটকাম। সেই লার্নিং আউটকামগুলো একটু একটু করে রিচ করে তবে তো সে এখানে পৌঁছানোর কথা। যে জায়গাগুলো গ্যাপ রয়ে গেছে, ধরে নেওয়া যেতে পারে যে সব স্টুডেন্টের কিন্তু লার্নিং আউটকাম রিচ করতে পারেনি, তাহলে সেই সব স্টুডেন্টদের যাদের যে জায়গাগুলোতে লার্নিং গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপ পূরণ করানোর জন্যই কিন্তু এই ব্রিজ ম্যাটেরিয়াল, এই
মেটেরিয়ালটা তাকে সেই জায়গাগুলোতে হেল্প করছে যে দেখো এইখানে এই সেন্টেন্সটাতে কি জিনিস আছে, এখানে তাহলে সাবজেক্ট কীভাবে আইডেন্টিফাই করবো, অর্থাৎ হু বা হোয়াট দিয়ে আমি করব, বা অবজেক্ট আমি কিভাবে আইডেন্টিফাই করব, তাহলে সাবজেক্ট অবজেক্ট থাকলে তাহলে ভার্বটা ডেফিনেটলি ট্রান্সিটিভ ভার্ব থাকবে। ট্রান্সিটিভ ভার্বে থাকলে পরে সেখানে যদি কোনো এজেন্ট না থাকে তাহলে ডেফিনেটলি এটা তাহলে অ্যাক্টিভ ভয়েস আছে। এই যে হেল্পসগুলো, এই হেল্পগুলোর জন্যই কিন্তু এই ব্রিজ ম্যাটেরিয়াল যেটা কিনা 100 ডেজে। রাইট, অনিন্দদা একদমই যেরকম বলছিলেন যে এই ব্রিজ মেটেরিয়ালটা একটা হোলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে, যে যা শিখে আসা দরকার। এটা তো একটা গ্রেডেড ব্যাপার, এটা একদমই অনিন্দদা বলছিল। এই গ্রেডেশনটা যাতে বজায় থাকে, মাঝখানে কোনো স্ন্যাপটপ না হয় কমিউনিকেশন, সেই তার যে ধীরে ধীরে ওটা ফ্রম 5 to 6, 6 to 7, 7 to 8, এই প্রসিজিওরে যেন কোনো ইন্টারাপশন না আসে, সেইটাকে অ্যাড্রেস করার জন্যই কিন্তু আমাদের এই ব্রিজ মেটেরিয়াল। আমি জাস্ট দুটো কথা বলে সাম আপ করবো। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্যাট আমরা গ্রামার রাইটিং নিয়ে ডিসকাস করছিলাম, অ্যাট দ্য সেম টাইম আমাদের রিডিং কম্প্রিহেনশনেও কিন্তু ব্রিজ মেটেরিয়াল উই হ্যাভ ইনক্লুডেড রিডিং কম্প্রিহেনশন অ্যাজ ওয়েল, যেখানেও কিন্তু 6, 7, 8 ইন দিস পঠন সেতু ব্রিজ মেটেরিয়াল আমরা তার রিডিংয়ের সাব স্কিল কীভাবে হতে পারে, কীভাবে রিডিং কম্প্রিহেনশনে আমি স্কিমিং স্ক্যানিং করে কম্প্রিহেনশনটা করতে পারি, তার কোয়েশ্চেনগুলো কীভাবে আনসার করতে পারি, এটাও কিন্তু গ্রেডেড ম্যানারে, অ্যাজ অনিন্দদা ওয়াজ অলসো সেইং, গ্রেডেড ম্যানারে কিন্তু হ্যাজ বিন ইনক্লুডেড ইন ব্রিজ মেটেরিয়াল। এটা একটা কথা। সেকেন্ড কথা যেটা বলবো, ইন কেস অফ ইভ্যালুয়েশন, আমরা তো যেহেতু ফার্স্ট 100 ডেজ আমরা ইউজ করছি 3.5 months এবং তারপরেও ইউজ করছি ব্রিজ মেটেরিয়াল, সো প্রথম ইভ্যালুয়েশনটা তো অফকোর্স ব্রিজ মেটেরিয়াল থেকেই কমপ্লিটলি হবে, এবং প্রয়োজনে সেক্ষেত্রে আপনি রেগুলার সিলেবাসের সাথে কমিউনিকেট করতে পারেন ব্রিজ মেটেরিয়ালের সাথে রেগুলার সিলেবাস। এবং এটা যদি আপনার মনে হয় যে ব্রিজ মেটেরিয়ালটি আর কিছুদিন পড়ালে, ইফ ইউ হ্যাভ টু ইউজ দিস ব্রিজ মেটেরিয়াল ফর সাম মোর ডেজ, এবং অ্যাট দ্য সেম টাইম যদি আপনার মনে হয় যে সেকেন্ড ইভ্যালুয়েশনের ক্ষেত্রেও আপনার ব্রিজ মেটেরিয়ালটাকে ইউজ করবেন, ইউ আর ফ্রি টু ডু দ্যাট, because our area of focus is to let the children achieve the expected learning outcome. আর আপনাদের ইভ্যালুয়েশনের সুবিধা হওয়ার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা টপিকের, আফটার ইচ টপিক, ডিসকাশন অফ ইচ টপিক, উই হ্যাভ গিভেন সাম অ্যাক্টিভিটিস। দোজ অ্যাক্টিভিটিস উড হেল্প ইউ অ্যাজ স্যাম্পল অ্যাক্টিভিটিস ফর ইভ্যালুয়েশন অ্যাজ ওয়েল. So to sum up, our beloved teachers, that we have developed bridge material Pothon Setu for class 6, class 7 and 8 to compensate the learning gaps, to minimize the learning gaps that might occur in last couple of years because of pandemic situation and their physical absence in the school. It's first, and this bridge material includes the most important expected learning outcomes of last 2 years, and at the same time the foundational component of the regular years. We are to use this bridge material in regular connection with the regular syllabus and textbooks. And one more thing is that flexibility is so very important in case of bridge material. Whenever you feel like to shift from bridge material to the regular syllabus, from syllabus to bridge material, you use according to the need of the situation. And in case of evaluation also, you use bridge material, and whenever you feel like in addition to bridge material you want to add something in the evaluation from the regular textbook, you are free to do that. So flexibility is the key word here, and we all feel that with sincere support from your end, that this bridge material would be a very successful one and would help us to compensate the learning gaps, to minimize the learning gaps that occurred in last 2 years. আমরা সবাই বিশ্বাস করি পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ, বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিশেষজ্ঞ কমিটি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং আমাদের সবার এই সম্মিলিত এফোর্ট ব্রিজ মেটেরিয়ালকে অবশ্যই সাফল্যমণ্ডিত করবে। এবং এর সাথে একটা কথা বলবো, এই ব্রিজ মেটেরিয়াল বানানোর ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট কমিটির সঙ্গেই আমাদের বহু অভিজ্ঞ টিচার এই মেটেরিয়াল ডেভেলপমেন্টে অংশগ্রহণ করেছেন। এই অবকাশে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং উই ফিল that with sincerest effort from সবার থেকে sincerest effort পেয়ে আপনাদের ক্লাসরুমে এটার ফ্লেক্সিবল ইউজের মাধ্যমে আমাদের স্টুডেন্টরা যারা নেক্সট একাডেমিক সেশনে স্কুল যখন খুলছে আসছে
তাদের যে লার্নিং গ্যাপ লাস্ট 2 ইয়ার্সে হয়ে থাকতে পারে সেটা অবশ্যই মিনিমাইজ হবে, সেটা অবশ্যই কম্পেনসেটেড হবে, এই আশা রাখি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই অনুষ্ঠানে থাকার জন্য। ধন্যবাদ।